কোটালীপাড়ার মানুষ ধানের শেষে ভোট দিয়েছে। অতএব কোটালীপাড়ার মানুষের সবকিছু দেখতে হবে আপনাদেরকে। আপনারা মন্ত্রী আমাদেরকে তারা কথা দিয়েছে যে তুমি যে কাজকর্ম নিয়ে আসবে কোটালীপাড়া সবকিছু আমরা করে দেবো। আমার ঢাকায় গেলে, মন্ত্রণালয় গেলে, মন্ত্রীদের সামনে গেলে আমার কণ্ঠস্বরটা কিন্তু বেড়ে যায় আপনাদের কারণে। কারণ আপনারা আমাকে সাহস জুগিয়েছেন ভোট দিয়ে। এখন আমি ওনাদের কাছে যে অনেক শক্ত করে বলি এবং উচ্চ স্বরে বলি। আমাকে প্রত্যেকটা মন্ত্রী ইন্ডিভিজুয়ালি বলেছেন যে তোমার যত কাজ আছে আমি করে দেবো। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমি সংসদে যেতে পারলে আমি এই কাজগুলো করা আমার পক্ষে সহজ হবে। আসলে সহজ হয়ে গিয়েছে, সেটা কাজে প্রমাণ করব। শুরু করলাম, দেখতে এসেছি কোথায় রাস্তা নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, মন্দিরের কি অবস্থা, এগুলো কাজ করব। আমি আপনাদেরকে বলেছিলাম নির্বাচনের আগে আমি একটি সাম্যের কোটালীপাড়া করতে চাই, আমি একটা মানবিক কোটালীপাড়া করতে চাই, আমি একটি অসাম্প্রদায়িক কোটালীপাড়া করতে চাই, আমি একটি দুর্নীতি মুক্ত কোটালীপাড়া করতে চাই, আমি একটি মাদক মুক্ত কোটালীপাড়া করতে চাই। এই কাজগুলো করতে গেলে আপনারা যেভাবে আমাকে ভোট দিয়ে সহযোগিতা করেছেন, আগামী দিনও আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। গত 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই অঞ্চলের মানুষ আমাকে যেভাবে সমর্থন করে ভোট দিয়ে সহযোগিতা করেছেন, সেজন্য আমি অন্তরস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, 12 তারিখের নির্বাচনের আগে আমি আপনাদের কাছে এসেছিলাম, এই মন্দিরেও আমি এসেছিলাম। আমি এই মন্দিরে এসে আমি বক্তব্য রেখেছিলাম যে আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের ভোটের মাধ্যমে, আমি আবার আপনাদের কাছে আসব। আমি বারবার আপনাদের কাছে আসব, আপনাদের সমস্যার কথা শুনবো, সেগুলো মহান সংসদে যে বলবো এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেজন্য আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। আমি নির্বাচিত হয়ে আমি সংসদে শপথ নিয়েছি। শপথ নিয়ে আমি প্রতিদিনই যাচ্ছি। গতকালকে আমি কান্দি ইউনিয়নে গিয়েছিলাম, আজকে আপনাদের এখানে এসেছি। একটু দেরিতে আপনাদের কাছে এসেছি, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গত 12 তারিখে আপনারা যে বিশ্বাস এবং আস্থা রেখে আমাকে যে সমর্থন করে ভোট দিয়েছেন, আমাকে অনেকে চিনতেন, অনেকে চিনতেন না, অনেকে দেখেছেন, দেখেন নাই, তারপরও আমার প্রতি আপনারা বিশ্বাস রেখেছিলেন। বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়ে যে ঋণী করেছেন, এই ঋণটা একটু শোধ করতে চাই। 13 তারিখে আমি আপনাদের কাছে এসেছি, এখনো আপনাদের কাছে আসছি। তখন এসেছিলাম ভোট চাইতে, আপনারা সেটা আমাকে দিয়েছেন। আমি যা চেয়েছিলাম আপনারা আমাকে কথা দিয়েছিলেন, আপনারা আপনাদের কথা রেখেছেন। আমি কথা দিয়েছিলাম, সেই কথাটা রাখতে চাই এবং সেই কথাটা রাখার জন্যই আমি ছুটে এসেছি আপনাদের কাছে।